আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। গাইজ, আজকের ব্লগটা হইব সম্পূর্ণ ডিফারেন্ট, কারণ আজকের ব্লগও অনেক দিনের পরে একটা সুন্দর জায়গা দেখা, তার আপনারা একটা সুন্দর জায়গা দেখা নিতে গিয়া যাইলাম। সো আজকের ব্লগটা কিছু অংশ হইব ক্যামেরার সামনে, কিছু অংশ হইব মোটর ব্লগে। তো আমরা ইনটাকে আজকে দেখাইম যে কিলান ডিরেক্ট লালাখাল দিতাম পারি। আর আসলে আপনারা খোয়া হয়েছে না, আজকের ব্লগটা হইব গিয়া লালাখালো। আর লালাখাল আপনারা অনেকে জানেন যে বাইক লইয়া অনেক জায়গা যাওয়া যায় না। তো আমি আজকে একটা রাস্তা আমার একটা ছোট ভাইয়া দেখাইয়া দিব। তো ও রাস্তায় যাইমো গিয়া দেখো বাইক লইয়া লালাখাল পর্যন্ত পৌঁছানি যায়নি। আর লগে গে আসেন অনেক দিনের পরে বন্ধু মান্না, ওয়েলকাম ব্যাক বন্ধু। কিতা অবস্থা তোমার? দুবাই থেকে আগত আমি কিতা খবর হোসেন? তো বলাইও আমরা এগুলা লাগাল অলরেডি লেট হয়ে গেছে, আমরা বরাবর লাগাম তো আজকেও লেট। সো এখন গাইজ আপনারা এনজয় করবে লাগিয়া মোটো ব্লগ, আর মোটো ব্লগ করার পরে গিয়া ঢাকা যাওয়ার বাদে আবার আমরা ক্যামেরার সামনে আইবো। ওইতে পারেনি ওইতে পারলে তো বন্ধু আমি কাপড় লইলাম না। নাও আমরা লগিয়া বাসার থেকে বার হইছি। এন্ড আমি যতটুকু জানি দরবস্ত ওইয়া দেন হইল গিয়া যাইমু লালাখাল। তো আজকের ব্লগটা এনজয় করুক, ফলে তাই লাস্ট পর্যন্ত দেখুক। রিকোয়েস্ট রইল আপনার কাছে, কারণ লাস্ট পর্যন্ত দেখতে পারলেও শুধুমাত্র আপনার মজাটা লইতে পারবা। তো আজকের ব্লগ আমরা জায়গাত পৌঁছানির পরে আবার ক্যামেরার সামনে ইমাইয়া কিছু মজা করবো, কিছু এনজয় করবো, ফুটেজ দেখাইমু, প্লাস হইল গেলে লালাখালের বর্তমান অবস্থা কি একটা দেখাইমু। আর মোটর ব্লগ দিয়ে লগে জাস্ট কিলান আপনারা যাইতে হইব, ও রাস্তাটা আমি আপনারা দেখাইমু। চিন্তা করলাম বহুত দিন পরে আমার নিজেরও একটা রিফ্রেশমেন্টের দরকার, নিজেরও ঘুরার দরকার। আর বন্ধু মান্নার লগে অনেক দিনের পরে আসলে একটা টৌরো বার হয়েছি। আগে কোনো হইতো পার্টি, মানে কিছুদিন থেকে হেও বিজি আমিও বিজি, সপ্তাহ মিলাই আর আমরা একলগে বারণি হয় না। তো আজকে আসলে বারণিটা হয়েছে। তো আমরা যাই আসলে আগুয়াই, তার রাস্তা তো আপনার দেখা আছে, জানা আছে যে রাস্তাগুলো আপনারা তোকে ফাইন না, ও রাস্তাগুলো যাই যাওয়ার বাদে আপনার লগে আবার দেখো। মাত্র হরিপুর বাজারটা ক্রস করলাম, আর হরিপুর বাজারের পরে এই যে রাস্তার ফিল্ডটা আসছে, জোস লাগে এই জায়গাত গাড়ি চালাইতে। তো আমরা দরবস যাইমু, দরবস থাকিয়া বাদ বাকি আমার মায়ের একটা বাই সাজ্জাদ, তো সাজ্জাদ আইব, সাজ্জাদে লইয়া যাইবা কোনবাই দিয়া লালাখাল, মানে বাইক দিয়া যাওয়া যায়। আমার আসলে জানা নাই, যার কারণে আপনারাও জানাইতাম চাইলাম, আমি নিজেও জানতাম চাইলাম। তো দরবস বাজারও যাই, দরবস বাজারও যাওয়ার বাদে বুঝতে পারবো যে কোন বাইরে যাওয়ার লাগে। কই তুমি, তোমার কোনো খবর নাই? আমরা কোন বাইরে যাইতাম, চলো আগে রানা দেই, লেট হই যার। সো গাইজ, আপনারা হইল গিয়া সারেঘাট উত্তর ফাল লালাখালর যে রাস্তাটা আছে আপনারাও দেখতে পারো, ও রাস্তা হইল যাইতে হইব। তোমার নয় বাড়ির আগে আইছে, যদিও আমি আইছি না। এই সাইড সব রাস্তা লাগে ইটসলিঙ্গর দিক দিয়ে আসলে কাঠটা লইয়া গেলে ঠিক আছে, বাট বাইকও ঠিকও বাঙ্গাল লাগানো যায়। আমরা যে বাজারের দিক দিয়ে ঢুকছি আর কি, বাজারের এই বাজারের রোডে দিয়ে মেবি 6 থেকে 7 কিলো ভিতরে হইল গিয়া যাওয়া লাগবে। তো রাস্তার যে অবস্থা, আল্লাহর দোয়াই ছাড়া শরীরে উঠলে জিনজিনি করে। গাড়ির তো পুরা মনে লোক আধা বছর শেষ। গাড়ি কিতা গাড়ি রাখতাম না কিতা। ওই আমরা গিয়া বাইরে গাড়িটা রাখিয়েছি, আপনারা দেখছেন। আর বর্তমানে আসলে গিয়া রিভার কুইনের ভিতরে। আর অবশেষে আমরা সাজ্জাদ বাইরে পাইলাম। তাই গিয়ে আমরা ওয়েট করাইছেন, আমরা 20 থেকে 25 মিনিট হইব, এরপরে তাই নাইছেন। তো আমরা রিভার কুইনের ভিতরে আইছি, এমনি ওই ব্লকটা সুন্দর করিয়া যাতে হয়, যার কারণে একটু আটান লাগি। পরে আমরা নৌকা তুটমু, উঠিয়া যাইমু গিয়া লালাখাল। মানে একটু তুমি পানিটা দেখাও, দেখা যায়নি পানি তো বসাই দেখা যায় পানিটা, কিন্তু গাইজ পানিটা কিন্তু জোস, একবারে নীল কালার, দেখলেও মানে মন ভরে যায়। রান্না করে এখন আমি মানে ফাল মারি দিতাম, যদিও কাপড় চুপড় আনছি। যাই হোক, আমরা নৌকা লইমু, নৌকা লইয়া লগিয়া বিস্তারিত যাইমু। সো তোমার অনুভূতি কি তা একটু কোসাইন? অনুভূতি জস, অনেকদিন পরে লালাখাল ব্লগ আইলা। আজকে ব্লগটা আপনারা এনজয় করবা। এখন আমরা যাইমু নৌকার ঘাট, নৌকা উঠমু, নৌকার ছাদে উঠিয়ে চিল করিয়া যাইমু লালাখাল। পুরা মানে জোস একটা মানে এনজয়। বা সবথেকে বড় কথা লাগে নৌকার মাঝে তো ইঞ্জিন লাগে, নৌকার মাঝে ইঞ্জিন তো এই কষ্টর কারণে, সাউন্ডের কারণে আমার সমস্যা হয়। কিন্তু সমস্যা নাই, ইঞ্জিনের সাউন্ড কম। আমরা ইঞ্জিনের সাইলেন্সার লাগাইলে আছে, সাউন্ড কম আছে বলে। তো যাই হোক, আমরা এখন যাইমু, ছাদও বইয়া যাইমু, আর দেখি লগিয়া ফুটেজ কিলা নাই। আর মান্না তখন জায়গা আমার বাদে তোমার এখন বর্তমানে কন্ডিশন কিটা ঠিক আছে তো? ওকে তো? ওকে। মেইন কাহিনীটা হইল গিয়া হেলমেট পিন্ধার কারণে চুলও কিচ্ছু করতে হয় না। আগে সারা মানে যেন যাইতাম খালি জেল মারতাম, চুল অত্তা করতাম, বাট এখন সব চুল হইল গিয়ে আমার সবসময় বয়াল থাকা লাগে, একটা ভদ্র থাকা লাগে আমার। তারপর তো মানুষ আমার এখানে জানি অভদ্র বাগান বলে আমি চুল কাটি। তো যাই হোক, পিছিয়ে আপনারা দেখতে পারা বিউটিফুল লালাখাল। তো ফানিটা অবশ্যই হয়তো বা খান্দার থেকে দেখা যায়, বাট এখন কাহিনীটা হইল গিয়ে আমরা ফানির মাঝে নামমু, এন্ড ইলার নামতাম না, মানে নৌকার মাঝে নামমু এন্ড ঘুরমু আর দেখমু ফানির অবস্থা কি। তার ফানিটা কিন্তু খুব কমছে, আগে ফানি মেবি অতমান আসলো,
এখন কমিয়ে একবারে নিচে গেছি গিয়া। তো যাই হোক বন্ধু মান্না, চলো এখন আমরা যাই গিয়া দেখি আসলে অবস্থাটা কি। সো গাইস আমরা লাগে অলরেডি নৌকা উঠে গেছি, আর নৌকায় যাইমো লাগে এক্স্যাক্টলি লালাখালের কোন জায়গায় যাইমো 0 পয়েন্টে যাইমো। আর সব টায়ার্ড মোটামুটি গরমের কারণে, দুলা ভালো লাগে সমস্যা যে বাঙ্গা রাস্তা আইছি, ও রাস্তাটা লাগে মেইন ফ্যাক্ট। আর ইনটা কি নর্মালি যাত্রী হল ইনর ভাড়া কত? নরমালি লগিয়া তোমার 400 টাকা। 400 টাকা। সো এই জায়গা থেকে আপনারা যদি চাইন 400 টাকা দিতে আপ ডাউন নেই। তা আমার কাছে মনে হয় ভিতরে দিয়ে ও জায়গাতে গিয়ে আসলে নৌকা লইয়া যাওয়াটা বেটার, কারণ হিতা সাইডে যদি কষ্ট বেশি পড়ি যায়। আচ্ছা দাদা সবে তো এটা চিনে না এই সাইড, তোমার আওয়াজ আছে হিসাবে চিনো বা অনেকে চিনে, বাট আমি চিনতাম না। তো যাই হোক আমরা লগে অলরেডি বারোই গেছি ইনতা গিয়া, দেখতাম পারলাম নৌকা চারিদিকে শুধু নৌকা। সো গাইস আমরা লগিয়া 0 পয়েন্ট আইছি, দেখতে পারলাম সেই অস্থির পানি, পুরা ব্লু, পুরা মানে ডাইরেক্ট নীল। এরকম পানি আর কোনো জায়গাতে আমি দেখছি করে মাছের লাগেন না। আর দেখতে পারলাম এই জায়গাতে হইল গিয়া অটোর কোনো 0 পয়েন্ট। 0 পয়েন্ট। এখানে গাজার নৌকার গানর জস, বিকালের মুভমেন্ট খাটানির লাগি জস একটা প্লেস। বিকালে এমনিতেই এই সাইডেও ভালো লাগে। বন্ধু মান্না তুমি এত টায়ার্ড কেন? একটা তাবু হইতে আসছিল, তাবু হইতে থাকার লাগে যদি একটা সিচুয়েশন ক্রিয়েট করা যাইতো তো জস লাগতো। আর তাই বড় কথা হইলো গিয়া ও জায়গাতে আমরা কিটা নামবো না কিটা, এখন আমরা নামবো মানুষের খুব ফটোশুট কররা, যদিও আমরা ফটোর প্রতি ইন্টেনশন খুবই কম। বন্ধু মান্না আছে, তার তো আছে ইন্টেনশন, ভিডিওগ্রাফি ভালো লাগে, বাট আমরা ভিডিওগ্রাফির লাগে আমরা পানির কালার কিন্তু চেঞ্জ। এই সাইড হইলো গিয়া এক কালার আর এই সাইড হইলো গিয়া ব্লু। দুইটা কালারের দরানির দরকার। এই যে নৌকার দেখো নৌকার ও সাইড এক কালার, বাট ও সাইড আলোক কালার। কাহিনী আছে, কাহিনী হইলো গিয়া বালু, এইখানে বালু আছে, এইখানে বালু নাই। খালিফায় নাম সুরাবালি কিন্তু আছে, প্রতি বছর 2 জন 1 জন মারা যায় লালাখা লাগিয়া। কোন জায়গা? ও জায়গার থেকে মারা যায়। মানে ওই যে স্রোতর ও যে ওখানে আস্তা করে পানি নাই, কেন মাঝে মাঝে সুরাবালু আছে। তেরা নাই চেল বেশি সামনে যাওয়া যাইতো না বলে ঢুকি দিব। ও জায়গার মাঝে পানি আছে 2 কালার, একটা হইলো গিয়া ও কালার বালুর কালার, একটা হইলো গিয়া আপনার ফাইল হইলো গিয়া কেরাসিন কালার। তো যাই হোক দেখতে পারেন পানিটা যে সময় শরীরে লাগছে, সারাদিন আর পেরা, সারা ধুলাবালি, তারপরে সারা জার্নি সব শেষ। এখানে সুরাবালু আছে। টান দিলাইলে বাদে কই যাইতো তুমি আমাকে বাঁচাবো? আমি বাঁচাবো? আমি নিজের তেলে নিজের জ্বলছে না, তোমাকে কিভাবে বাঁচাবো? দেখি তরমুজ নেই এখানে তোমার ভিউয়ার্স সকল লাগি শুদ্ধ ভাষায় কি তমরুজ? আমার ভিউয়ার্স সকলকে আমি কিভাবে বুঝাবো তরমুজের শুদ্ধ? যতটা জায়গা আছে সিলেটে পানির, বিশেষ করে যেমন ধরো সাদা পাথর, জাফলং, ভাই পানিতে নামার পরে মনে করো একটা শান্তি লাগে, কিন্তু উঠতে আর আসতে জীবন তেনা অনেক খাগাই দেয়। অশ্লীল একটি ছেলে। তো যাই হোক থ্যাংক ইউ সাজ্জাদরে ফলো ভাই, তুমি কষ্ট করা প্লাস সময় দিরাই। থ্যাংক ইউ। তোমার একটা ইউটিউব চ্যানেল আছে SRS ব্লগ, তো সবাইকে সাবস্ক্রাইব করবা, নতুন ব্লগ পাইবা। কিটা হয়েছে তোমার? আমার ভালো লাগে সব থেকে মানে লালাখালের মূল স্পটটা ওটা। আর এগুনি দেখি এগু কিছু ডাল সিলেটি ভাষা কিতা কয়, মানে জুনতাপুরি ভাষা কিতা কয় জানি না, আমি তো ডালু জানি। দারু কয়। আর দারু হয়, দারু নরমালি অনেকেও কয় দারু। আমি অনেকে দারু করার পরে চিনে না, কয় দারু না কাঠ। না দারু এইটাই আর কি বেশি শুদ্ধ। আমরা এটারে দারু কই। দারু হয়, লাকড়ি হয়, জোস লাগে। আর এখন আমরা জনি ভাই যদি বাগানও যায় আরো জোস লাগে। না রে ভাই, এইদিকে ও যে বাগান দেখা যায়, ইউ কি তার চা বাগান নেই? চা বাগান জোস একটা বাগান। আমি মনে করি সিলেটের সবথেকে সুন্দর লাগে। কিন্তু চা বাগানে আটা লাগবে গিয়া। আটা লাগতো না, একটু জায়গা ওই যে সামনে। আমরা নৌকা কিতা থাকবো নি নো? নৌকা যাবো না নাতে তো পেরাত পড়ে যাবো, নৌকা লইয়া যাইতে হইব আবার। তাইলে ওখানে চিল করি, তারপরে নৌকা তুলতে ওখানে যাই, ওখানে আমরা চিল করি কয়লা কত সময়। হ্যাঁ, ফিল পেতে হলে চিল করতে হবে এবং ঘুরতে হবে। অনেক দিন তাকিয়া শহরের ভিতরে ঘুরতে চক্কর মারতে জীবন পুরো অতিষ্ঠ, মানে বারোর কোনো একটা ফিল পাইলাম না, কোনো ভাই যাওয়াও না। তো আমার না আমি আইতে তার একটা প্ল্যান করে লিছি একটু সিলেটে বারে যাওয়ার। এগুলো হয়তো রিসেন্ট 2-1 যাওয়াই যেতে পারে আন্দার হয়তো আমরা হুট হাট যাওয়াই যায়। লাগালো হইতে লাগে হুট হাটু বাক্কা আগে প্ল্যান হয়েছিল, সাজ্জাদার লাগে আওয়া হয়েছে না। বাট কালকে হঠাৎ আমি রাইট মেসেজ দিলাম, ভাই কালকে চলো লালাখাল, আজকে একটা বিয়া আসলো, বিয়াত গেছি না, জয়িন্তাত যাওয়া আছে ফ্রেন্ড হলত, জয়িন্তাত গেছি না, জাস্ট কিতা করছি অনাওয়া লাগছে। বিকজ ব্লগের দরকার, আমার অডিয়েন্স আমি ব্লগ দিতে হইব। তো ব্লগটা যারা পেজও দেখা দয়া করিয়া ভাই, দয়া করিয়া কিতা কইতাম
কত কষ্ট একটা ফলো দিবা লাইক দিবা শেয়ার দিবা আর ইউটিউব চ্যানেল লেগে জনিস ব্লগ যেটা সবাই ভুলিয়ে গেছেন প্রায় ভুলার অবস্থা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা তাই বড় কথা হইলে গিয়ে একটা সুন্দর পর্যটন হইতে লেগে পুরা দেশটাকে ক্লিন রাখার আমরা দরকার ক্লিন রাখার আর বিশেষ করে এটা প্রোটোকল ক্লিন সব সময় থাকা উচিত সো এনে বাইরে দেখলাম গিয়া না ফেসা বলরা বালা কথা ফেসাবে দর্শে করে দিছো বাট উচিত না আসলে করা আর চিপস চাপস খাইয়া প্যাকেট ওনা ফালাইলো দও ফালাইল ও ফালাইল ডাব তরমুজ না ডাব শিওনি 100% আচ্ছা এগো ডাব এটা সইসনারে বাইরে লইয়া যাইব কিনিছে এটা সইতো ডর করে তো যারা মানে কইলাম যারা ব্লগটা দেখরা অবশ্যই যদি দেখেও ইলান আইন আইয়া চিপস চাপস খাইলে ফকেটও করে দরকার হইলে প্যাকেট লইয়া বারে ফেলাইবা বাট এটা প্লেসটা সুন্দর রাখুক যাই ওখানে কইব যে এটা জায়গা স্পটকল সুন্দর রাখুক কজ ই লালাখালে কিন্তু পুরা বাংলাদেশের মানুষ চিনে লালাখাল সিলেট লালাখাল যেতাম বাট এখন দুঃখের বিষয় কিতা জানি কত বছর থেকে আমি লালাখাল আইছি না স্পট আইয়াম না বন্ধু আগে একবার আমরা ইয়া গেছিলাম আমরা স্পটও তো আইছি না স্পট আইছি লালাখাল খান্তা তো গেছি বা লালাখাল ফানি সুইয়া গেছি কিন্তু এই জায়গাতে আইছি না তো আজকে এলাম এই জায়গা সো গাইস পিছলা দেখতে পাররা ইনে লাগি একটা পাহাড় আছে পাহাড় চিল্লা পর্বত আচ্ছা যাদের বারবার উঠে করে বাগানে দিয়ে যাইতা কেনে ভাই বাগানের প্রতি তোমার তো ইন্টেনশন কি তার লাগে বাগানরে ভাই আলাদা একটা ফিল আছে সারা দিন থেকে সারা দিন থেকে টায়ার বাগানে যে ওর উদ্দেশ্য লাগা তাই না আগে কইছি তাই লাগা বাগানে ডেস্টিনেশন বাগানে দিলে খুব বেশি বাগানে সব আমরা প্রতিবেশী বাগানও একটা প্রেম আছে বুঝছো না বাগানোর প্রতি আমরা একটা প্রেম আছে আমরা মাটির মানুষ প্রেম আছে বাগানের প্রতি নাই না বাগানোর প্রতি একটা প্রেম আছে আমরা মাটির মানুষ বাগানের মানুষরে ছোট করলাম না অবশ্যই আর তার আমার জীবনে তার প্রভাব সবথেকে বেশি আর আসলে কথা আমরা লাইফও অনেক আছে বাগানও থাকে অনেক ক্লোজ মানুষ আছে তো যাই হোক গাইজ এখন লগে আইন থেকে আস্তে আস্তে 12 মুখ আর বেশি সময় না বোয়া যাইতো না আর মানুষ আজকে তেমন একটা বেশি নাই বলে শুক্রবারে বেশি হইল না শুক্রবারে মানুষ একটু বেশি এই ব্লগ যদি সুন্দর না হয় দোষ কিন্তু জনিবের কারণ আমি কইছি বাগানে দি যাওয়ার লাগি যাইরাই না না আমি কই গাইজ আমার ব্লগত যারা আমার ব্লগ দেখেন চা বাগান আর কত দেখতে গাইজ আর কত চা বাগান আমরা সিলেট থেকে আমরা বাগান দেখতে অতিষ্ঠ হয়ে গেছি আমরা লাগি চা বাগান মানে অত বড় কিছু নাই আমরা উঠতে বইতে খাইতে বইতে চা বাগানটা বিষয় না কিন্তু এই রোডটা জোস অফ রোডের রোডটা জোস কথা লাগি না যাইতে হইলে আমরা নৌকা সারা লাগবে টেরি দেওয়া লাগবে পরে নৌকা ধরা লাগবে পরে হওয়া লাগবে তো এই পেরাটা লওয়ার দরকার আছে কোনো দরকার নাই আর গাইজ যারা এখন লালাখাল আইতেছে এরা আইতে পারেন আইয়া ঘুরিয়া দিতে পারেন যদি এই দিক দিয়ে যাওয়া পরে জাফলং অবশ্যই বাইরে ঢুকিয়া যাইবা আর সাজ্জাদ তো মনে কোনো একটা টুরিস্ট গাইড আছে ও সাজ্জাদের লগে যোগাযোগ করতে পারেন করলে অবশ্যই টুরিস্ট গাইড আছে তাই সিলেট টুরিস্ট গাইড পেজ আছে পেজও লাইক দিবা যোগাযোগ করবা অবশ্যই তারা পাইবা অবশ্যই আপনারা সুন্দরভাবে সেফলি ঘুরাইবো তো এখন আমরা আস্তে আস্তে থেকে বারোই হালকা পাতলা পিকচার তুলি এন্ড দেন ওই লগিয়া রানা দিলাইমু আর থ্যাংক ইউ সো মাচ যারা যারা ভিডিওটা অত সময় দেখছেন আমি আর ওর আমারে থ্যাংক ইউ সো মাচ তোমারে থ্যাংক ইউ বহুত দিছি আর না বহুত থ্যাংক ইউ আমরা আর দেখতে একটা লালাখাল ব্লগ একবারে লাস্ট পর্যায়ে আর বর্তমানে আছি আমরা লাগি একটা ছোটখাটো টিল্লার উপরে পিছে দিয়া ওই সাইডের পানি লগিয়া বালুর কালারটা আর ওই সাইডের লগিয়া রাশিনোর কালার আপনারা অবশ্যই ব্লগের মাঝে দেখতে পারছেন খুবই বেশি গরম পড়ছে খুবই বেশি টায়ার্ড আমরা যার কারণে মাথার এনার্জি আর না শরীরের ভিতরে তো যাই হোক লাগে এখন আমরা থেকে 12 নৌকা দুটি আর দেন যদি কিছু মাথা থাকে মাতমু আমরা তো বা সামনে গিয়ে ব্লগটা শেষ করে দেব চলো সো গাইস দেখতে দেখতে লালাখাল ব্লগ একবারে লাস্ট পর্যায়ে থ্যাংক ইউ সাজ্জাদ থ্যাংক ইউ মান্না ওয়েলকাম তুমি দেন কষ্ট করছো সময় দিছো প্লাস হইল আমার লগে ও জায়গাটাতে আইছো আবার কারণে সুন্দরভাবে ঘুরিয়া সুন্দরভাবে দেখতাম পারছি আর ওইটা পুরো উল্টা সাইডে মানে বেঁকে দি পড়ে গেছে জানি না আমারে ক্লিয়ার দেখা জানি ক্লিয়ার জোস লাগে জোস ক্যামেরার জোস লাগবো তোমারে জোস লাগে না ওই যে সূর্যটা রিফ্লেক্ট করছে ওখান থেকে আমরা জুস লাগে আমরা প্রকৃতি প্রেমী মানুষ তো আমরা জুসের দরকার খুব বেশি গরম লাগছে আর একটু জুস খাওয়ার দরকার তো যাই হোক গাইস যারা ফলো থাকলে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন থ্যাংক ইউ সো মাচ আপনারা অবশ্যই ইউটিউবে দেখিয়া থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুক আর যদি পেজে দেখিয়া থাকেন অবশ্যই ফলো করবা কমেন্ট করবা নেক্সট ভিডিওটা কই করতাম কিলান করতাম কোন জায়গায় করতাম অবশ্যই ট্রাই করবো সব ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম